أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে দণ্ডবিধি আইনের 13তম পরিচ্ছেদ এবং 14তম পরিচ্ছেদ, যেটাকে আমরা বলে থাকি 13 অধ্যায় এবং 14 অধ্যায়। 13 অধ্যায় হচ্ছে দণ্ডবিধিতে শাস্তির বিধান, আর এটার যদি অপরাধের প্রক্রিয়া হয় তাহলে সেটা কততম অধ্যায়? ফৌজদারিতে ফৌজদারির কততম অধ্যায়? 13তম। দণ্ডবিধির 13তম অধ্যায়ের কার্যক্রম ফৌজদারি কার্যবিধি 153 ধারা। ফৌজদারি কার্যবিধি 153 ধারার কার্যক্রম হচ্ছে দণ্ডবিধি আইনের 13তম অধ্যায়। আর ফৌজদারি দণ্ডবিধি আইনের 14তম অধ্যায়ের কার্যক্রম কি? ফৌজদারি কার্যবিধির 10ম অধ্যায়। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 132-33 ধারা হতে 143 ধারা পর্যন্ত। এখন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি? দণ্ডবিধি আইনের 15তম অধ্যায় বা 15তম পরিচ্ছেদ। এটা কি সম্পর্কিত অপরাধ? ধর্ম সংক্রান্ত অপরাধ সম্পর্কিত অধ্যায় হচ্ছে কি? 15তম অধ্যায়। এখন এই অধ্যায়টা আমরা আলোচনা করার আগে, এখন যদি ধর্ম সংক্রান্ত কোনো অপরাধ হয় তাহলে কোন আইনে মামলা হয়? আপনাদেরকে কারো কোনো অভিজ্ঞতা আছে? ধর্ম সংক্রান্ত যদি কোনো অপরাধ হয় তাহলে এটা কোন আইনে মামলা হয়? স্যার এটা ই পেনাল পেনাল কোড না স্যার? মানে পেনাল কোডে তো আগে ছিল, এখন এগুলা বিশেষ আইন হয়েছে না। ধর্ম সংক্রান্ত যদি অপরাধ হয় বা কোনো উস্কানি দেয় সেই ক্ষেত্রে এগুলা সাইবার নিরাপত্তা আইনে চলে যায়। কারণ গত বছর তো মনে করেন যে এত পরিমাণ আইন সংশোধন হয়েছে যা বলার বাহিরে। এখন কোনটা রেখে কোনটা পড়বো, কোনটা বাদ দিয়ে কোনটা শুরু করব সেটা তো বোঝা মুশকিল। তারপরেও দেখি আমরা, যেহেতু সময় আছে, সরকার শেষ পর্যন্ত কতটুকু পর্যন্ত সিদ্ধান্ত নেন সেটার উপরেই আমরা অ্যাডভান্স হবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দণ্ডবিধি আইনের 15তম অধ্যায় বা 15তম পরিচ্ছেদ, ধর্ম সংক্রান্ত অপরাধ। ধারা হচ্ছে 295 হইতে 298। 295 ধারা দণ্ডবিধি আইনের। এটার বিষয়বস্তুটা কি? যদি কোনো শ্রেণী বিশেষের প্রতি, ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের জন্য উপাসনালয়ের ক্ষতি সাধন করে বা অপবিত্র করে, কোন শ্রেণী বিশেষের ধর্মের প্রতি যদি অবমাননা করে বা তাদের উপাসনালয়ের কি করে ক্ষতি সাধন করে বা অপবিত্র করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে দণ্ডবিধি আইনের 295 ধারা। এখন এটার উদাহরণ আমরা কি দিতে পারি? এখন কি মনে করেন যে সাপোজ আমি একজন মুসলিম, আমি যদি আমার উপাসনালয়ে বা আমার মসজিদের যদি কোনো ক্ষতি করি বা অপবিত্র করি তাহলে কি আমার অপরাধ হবে? উত্তর দিবেন একটু, তাহলে বিষয়টা একবার ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে, আর বারবার আপনাদের রিপিট করা লাগবে না। দণ্ডবিধি আইনের 295 ধারা বলছে যে কোনো শ্রেণী বিশেষ বা কোনো ধর্মীয় উপাসনালয়ের কি করে ক্ষতি সাধন করে বা অপবিত্র করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের 295 ধারা। এখন আমি একজন মুসলমান, আমি কি করলাম? মসজিদের একটা ক্ষতি করলাম বা
মসজিদটাকে অপবিত্র করলাম, তাহলে কি আমার শাস্তি কি 295-তে হবে? না স্যার, এটা তো স্যার হচ্ছে অনেক অন্যের ধর্মের স্যার ওই যে বদনাম করা স্যার, এটা তো ধর্মের সম্পর্কে স্যার, না ভাই, মানে অন্য ধর্ম নিয়ে কটূক্তি করা। এটা না, হবে স্যার, হবে। আমারও অপরাধ হবে 295-তে। সাপোজ আমাদের বাংলাদেশে বর্তমানে 3 শ্রেণীর মুসলমান বসবাস করে। একটা হচ্ছে সুন্নি, একটা হচ্ছে আহলে হাদিস, আর একটা হচ্ছে শিয়া গোষ্ঠী। এখন আমি কি করলাম, শিয়া মসজিদ মোহাম্মদপুরে ঢুকে এখানে একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করলাম, তাহলে আমার শাস্তি কি 295-তে হবে না? ঢাকা যারা চাকরি করছেন তারা কিন্তু শিয়া মসজিদের ভিতরে কিন্তু কেউ প্রবেশ করতে পারেন নাই, সুন্নি যারা আছেন ওখানে কিন্তু তাদের নামাজ কালামের থিওরিটা হচ্ছে ভিন্ন। এবং আহলে হাদিস, যেমন মনে করেন যে আহলে হাদিসের যে মসজিদগুলো আছে তারা সবাই এরকম বুকের উপর হাত বাঁধে। এখন আপনি যদি এখানে ঢুকে গিয়ে যদি বলেন যেমন মিয়া তুমি এখানে বুকের উপর হাত বাঁধছো, আপনি এখানে একটা সমস্যা তৈরি করে তাদের এখানে যাতে একটা বিশ্রী অবস্থা তৈরি করে দিয়ে চলে আসলেন, ও পবিত্র করার মতো আর কি। এখন ওইগুলা আল্লাহ মাফ করুক, আমরা ওইগুলো মুখে না নেই। এখন অপবিত্র করার মতো যদি কোনো কিছু করেন বা কি করলেন, তাদের মসজিদের ভিতরে ঢুকে আপনি দাঙ্গা হাঙ্গামা করলেন বা একটা তাদের লাইট ভাঙলেন, ঘড়ি ভাঙলেন, ক্ষতি সাধন করলেন, তাহলে আমি মুসলমান হিসেবেও আমার শাস্তি হবে 295 দ্বারা। ক্লিয়ার? তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 295 ক, কোন শ্রেণী বিশেষের ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননার জন্য কোন আঘাত হানার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কি করা, বিদ্বেষ পূর্ণ কার্য করা। কোন শ্রেণী বিশেষ, যেমন আমি এখন মনে করেন যে আমাদের বাংলাদেশে 4টা বিশেষ ধর্ম আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। তারপর আমাদের মুসলমানদের মধ্যে দেখাইলাম হচ্ছে সুন্নি মুসলমান, আহলে হাদিস, তারপরে কি এই শিয়া গোষ্ঠী। এখন এই যে তারাও কিন্তু একটা শ্রেণী বিশেষ, আহলে হাদিস বলেন, তারপরে শিয়া গোষ্ঠী বলেন, অথবা হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান। তাদের যদি কোনো ধর্মের প্রতি আমরা কি করি, এমন একটা শব্দ উচ্চারণ করলাম যাতে কি করে তার ধর্মে আঘাত হানে, তাহলে এখন এগুলার উদাহরণ দেওয়াটাও তো শর্ট অফ। কারণ উদাহরণ তো আমরা মুখ দিয়ে বলে দিতে পারবো, কিন্তু এগুলার তো পরবর্তীতে এগুলার যে কি বলে সাইড এফেক্ট গুলো আসবে ওইগুলো তো সামাল দেওয়া সম্ভব না। ঠিক আছে, তারপর আমরা যাই হোক একটু হালকার উপরে দিয়ে একটু উদাহরণ দিই। যেমন শিয়া গোষ্ঠীরে বলা হইলো যে তুমি কি নামাজ পড়ো, তুমি তো আসলে নবী মানো না, তোমরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি মানো, যে নবীর আল্লাহর ছেলে ভাবো, বা তোমরা উনার অনুসরণ করো। তাহলে তো তোমাদের এই যে আপনি কি করলেন, তাদের ধর্মের প্রতি, তাদের উদ্দেশ্যের প্রতি আপনি কি করলেন, একটা শব্দ বললেন যেটা কি করে বিদ্বেষ সৃষ্টি করে। এই জন্য আপনার শাস্তি হবে 295 শর্ট ফেলক। এটা উদাহরণগুলো আপনারা একটু মনে নিয়ে কি হয় নিজের মতো করে বুঝে নিবেন। কারণ কি দেখা গেল যে আমরা উদাহরণ দেওয়ার জন্য একটা কথা বললাম, যেহেতু এগুলো আমরা মনে হয় যে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ফেসবুকের মধ্যে দেই, তখন এগুলা হুট করে একজন কাটিয়ে কুটিয়ে মনে হয় যে একটা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে দেবে। ঠিক আছে, তো আমরা তো ভাই মনে হয় যে তৈরি করার জন্য না, আমরা শিকার জন্য আসছি, কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে এগুলা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন সমস্যা তৈরি করে দিবে। ঠিক আছে, তো আমি যেহেতু উদাহরণগুলো এইভাবে একটু বলতেছি, তো আপনারা এটা ওইভাবে একটু বুঝে নিবেন আর কি। কারণ যেহেতু এগুলো একটা সেন্সিটিভ বিষয়, ধর্মীয় বিষয়, এই জন্য এগুলা নিয়ে ওইভাবে এত গুলা ফাঁকা করানোর সুযোগ নাই। আর যদি কারো যদি একান্তই যদি বোঝার যদি সমস্যা হয়, তাহলে একটু আপনি কাইন্ডলি পার্সোনালি আমারে কল দিয়ে দিবেন, তাহলে আমি আপনাকে বিস্তারিত বলে দিতে পারবো। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 296 ধারা, ধর্মীয় সমাবেশে গোলযোগ সৃষ্টি করা। এবং ধর্মীয় সমাবেশে যেমন আমাদের বাংলাদেশে হয় কি, যেমন হিন্দুদের যখন দুর্গাপূজা আসে, তখন আমাদের মুসলিমরা তাদের পূজার মধ্যে গিয়ে হট্টগোল তৈরি করে। যেহেতু তাদের মণ্ডপটা হচ্ছে কি তাদের ধর্মীয় উপাসনালয়, সেখানে যদি আপনি মুসলমান হিসেবে গিয়ে তাদের কি করেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে কি দণ্ডবিধি আইনের 296 ধারা।
তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 297 দ্বারা গোরস্থান বা শ্মশান ঘাট ইত্যাদিতে কি করা, অনধিকার প্রবেশ করা। গোরস্থান, শ্মশান ঘাট বা অন্ত্যেষ্টিক্রিয়া, যেটাকে এই যে হিন্দুদের শেষ কৃষ্ণ বলে, অন্ত্যেষ্টিক্রিয়া, এইরকম স্থানে যদি কেউ অনধিকার প্রবেশ করে বা লাশের প্রতি অবমাননা করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 297 ধারা। এখন এটার উদাহরণটা দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন হিন্দুদের অন্ত্যেষ্টিক্রিয়া বা শ্মশান ঘাট, যেখানে আপনি কি করলেন, সেই শ্মশানে প্রবেশ করিয়া আপনি তাদের মৃতদেহের প্রতি বিভিন্ন অঙ্গভঙ্গিমূলক কথা বললেন, যে তোরা কি ধর্ম পালন করিস, পোড়াই দিতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। এই যে আপনি তাদের এই শ্মশানে প্রবেশ করিয়ে যে কথাগুলো বললেন, এই জন্য আপনার শাস্তি হবে 297 ধারা। আরেকটা উদাহরণ হইল, আমরা মুসলিম হিসেবে, যেমন আমাদের কি অনেক মা বোনরা যখন মৃত্যুবরণ করেন, তাদের দাফন করা হয়। এখন যদি কোনো পাষণ্ড নরপিশাচ কি করলো, কবরস্থানে ঢুকে সেই মহিলার লাশ কবর থেকে তুললে তার সাথে কি করলো, বেবিচার করলো, তাহলে তার শাস্তি হবে কি, 297 ধারা। ঠিক আছে। যদি কোনো লাশের প্রতি অবমাননা করা হয়, তাহলে একটা উদাহরণ দিলাম, কি আপনি একজন হিন্দু শ্মশানে প্রবেশ করলেন, সেখানে প্রবেশ করে আপনি বিভিন্ন ধরনের কথাবার্তা বললেন, সেই জন্য আপনার শাস্তি হবে 297 ধারা। আরেকটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে কি, যে আপনি কোনো কবরস্থানে ঢুকলেন, কোনো লাশকে তুলে তার সাথে আপনি কি করলেন, অনৈতিক কোনো কাজ করলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 297 ধারা। এখন এই 97টা আবার অনেক ক্ষেত্রে ব্যবহার হয় কি, যেমন মর্গের মধ্যে, মর্গের মধ্যে যখন লাশ রাখা হয়, তখন কি করে ডুম অনেক সময় অনেক মহিলা লাশের সাথে অনৈতিক কোনো কাজ করে, তখন তার ক্ষেত্রেও কিন্তু 297 দ্বারা আসবে। উদাহরণগুলো কিন্তু মনে রাখবেন। এই উদাহরণ যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু মনে রাখবেন, কারণ কি এই উদাহরণগুলো কিন্তু সচরাচর সবাই দেয় না, বা অনেকটা দেওয়ার মতো মনে হয় যে পরিবেশ তৈরি হয় না। কারণ যেহেতু এই অধ্যায়টা হচ্ছে কি খুবই একটা সেন্সিটিভ অধ্যায়, যেমন আমরা ক্লাস করার জন্য, শেখার জন্য আমরা যেগুলো বলতে যাব, অনেক সময় বলতে গেলে হয় কি, অনেক প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক উদাহরণ দিয়ে বুঝাইতে হয়। কিন্তু এই যে আমরা উদাহরণ দিয়ে বুঝাইতে গেলাম, যেহেতু এগুলো আমরা বিভিন্ন মাধ্যমে, সামাজিক মাধ্যমে বা অনলাইন মাধ্যমে এগুলো প্রকাশ করি, তখন এগুলো কি করে, জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ। হুম। হুম। এটা এখন আর কিছু করার নাই, আপনারা কাগজ ধরাই দিয়েছে। হ্যাঁ, তাহলে কি, যে যদি কোনো লাশের সাথে কি করে অনৈতিক সম্পর্ক করে বা লাশের অবমাননা করে, তাহলে তার শাস্তি হবে কি, দণ্ডবিধি আইনের 297 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 298 দ্বারা, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কোনো শব্দ উচ্চারণ করে, ইচ্ছাকৃতভাবে। অর্থাৎ আপনি মনে করেন যে একজন মুসলমান হিসেবে অন্য ধর্মের প্রতি কি করলেন, অবজ্ঞা তৈরি করার জন্য এমন শব্দ বললেন বা অঙ্গভঙ্গি করলেন বা বস্তু রাখলেন, যেটার জন্য কি হইতে পারে, আপনার 298 দ্বারা শাস্তি হবে। অথবা দেখা গেছে যে কি, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন পাষণ্ডরা কি করে, বিভিন্ন ধরনের উস্কানিমূলক ব্যঙ্গচিত্র আলোচনা করে, এইরকম যদি হয়, তাহলে সেইগুলা দণ্ডবিধি আইন অনুসারে তাদের শাস্তি হবে 298। আর যেহেতু এখন বিশেষ আইন হয়েছে, সেক্ষেত্রে এগুলার শাস্তি কি হবে, বিশেষ আইনের দিকে যাবে। এই ছিল হচ্ছে আমাদের 15তম অধ্যায়ের আলোচনা। তাহলে 15তম অধ্যায়ের আলোচনার মধ্যে আমরা পাইলাম কি, 295 হচ্ছে কোন ধর্মের প্রতি বা শ্রেণী বিশেষের প্রতি কি করা, উপাসনালয়ের ক্ষতি করা বা অপবিত্র করা, 295।
295 শর্ট হাইফেন কতে হইল কোন শ্রেণী বিশেষের ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার জন্য কি করা, ইচ্ছাকৃতভাবে কোনো শব্দ বা আঘাত হানার জন্য বিদ্বেষমূলক কার্য করা। 296 ধর্মীয় সমাবেশে গোলযোগ সৃষ্টি করা। 297 গুরুস্থানে অনধিকার প্রবেশ করা বা শেষ কৃষ্টের স্থান, যেটাকে শ্মশানঘাট বলা হয়, এইরকম স্থানে একজন কেউ অনধিকার প্রবেশ করে বা লাশের প্রতি, মৃতদেহের প্রতি অবমাননা করে, তাহলে তার শাস্তি হবে কি, দণ্ডবিধি আইনের 297 দ্বারা। আর 298 দ্বারা হইলো যে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য যদি কোনো শব্দ, উচ্চারণ, আওয়াজ, ব্যঙ্গচিত্র বা বস্তু রাখে, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 298 দ্বারা। এখন আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে দ্বারা, এটা হচ্ছে অধ্যায় হচ্ছে 16তম অধ্যায় আর 17তম অধ্যায়। এখন আমরা 16তম অধ্যায় শুরু করব। 16তম অধ্যায় শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটু প্রশ্ন নেই। এই যে 16তম যে অধ্যায় দণ্ডবিধি আইনের বা 16তম পরিচ্ছেদ, এই পরিচ্ছেদটা মূলত কি অপরাধের কারণে, একটু উত্তর দিবেন আপনারা। মানব দেহ সম্পর্কে স্যার। এটা হচ্ছে মানুষের দেহ সম্পর্কিত অপরাধের কারণে। মানুষের দেহের উপরে যখন কোনো আঘাত, আক্রমণ, হানা হয়, তখন এটার জন্য শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের 16তম অধ্যায়, যার দ্বারা শুরু হচ্ছে 299 হতে 377 পর্যন্ত। 299 হতে 377। এখন আমরা 299-তে যাব। 299-তে হচ্ছে কি, অপরাধজনক নরহত্যার সংজ্ঞা। এখন সংজ্ঞা পড়ার আগে আমরা জানবো যে অপরাধজনক নরহত্যা হওয়ার জন্য কয়টা উপাদান থাকতে হবে, 2টা, 3টা, 4টা, নাকি একটাও না? একটু বলেন, আইডিয়ার উপরে বলেন, আর যারা পারেন তারাও তো বলবেনই। অপরাধজনক নরহত্যা হওয়ার জন্য কয়টা উপাদান থাকা প্রয়োজন? 4টা উপাদান হবে। হত্যার উদ্দেশ্য হবে, আঘাত হবে, মৃত্যুর সম্ভাবনা থাকবে এবং মৃত্যু হবে। তাহলে সেটা কি হবে, অপরাধজনক নরহত্যা হবে। তাহলে আমরা অপরাধজনক নরহত্যার সংজ্ঞা দিব কি, সংজ্ঞা দিব যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে এমন কোনো আঘাত করে বা জখম করে বা কার্য করে যার ফলে উক্ত ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা আছে এবং মৃত্যু হয়, তখন সেই ব্যক্তি কি করেছে, অপরাধজনক নরহত্যা করেছে বলে গণ্য হবে। 299, 4টা উপাদান মনে রাখবেন। হত্যার উদ্দেশ্য, এমন জখম, কার্য বা আঘাত, মৃত্যুর সম্ভাবনা এবং মৃত্যু, তাহলে কি হয়, সেটা অপরাধজনক নরহত্যা হবে। 299 হচ্ছে নরহত্যার সংজ্ঞা, আর শাস্তি হবে দণ্ডবিধি আইনের 304 দ্বারা। একটার সাথে একটা মিলাই নিবেন, তাহলে পড়তে সহজ হবে। 299 হলো সংজ্ঞা, আর 304 হচ্ছে কি, শাস্তি। তাহলে 299 এই 4টা উপাদান কি মনে থাকবে আপনাদের? বলেন মানিক ভাই, বলেন 4টা উপাদান একটু বলেন। একটা হচ্ছে স্যার হত্যার উদ্দেশ্যে কোনো কাজ করা, আর মৃত্যু ঘটানোর জন্য জখম, আর একটা মৃত্যু ঘটানো, আর সম্ভাবনা। মৃত্যু, আর একটা তো মনে আসছে, মৃত্যুর সম্ভাবনা রয়েছে এটার জন্য। প্রথমটা হচ্ছে কি, হত্যার উদ্দেশ্য, অর্থাৎ একজনকে হত্যা করার জন্য উদ্দেশ্য থাকবে হত্যা। জখম, কার্য, আঘাত, জখম করবে, কার্য করবে, আঘাত দিবে। 3 নম্বর হচ্ছে কি, উক্ত আঘাতের ফলে মৃত্যুর সম্ভাবনা থাকে, মৃত্যু হইতেও পারে, নাও হইতে পারে। 4 নম্বর হচ্ছে কি, মৃত্যু হয়ে গেল, সম্ভাবনার ফলে মৃত্যু হয়ে গেল, তখন সেটা কি হবে, অপরাধজনক নরহত্যা হবে। এই 4টা উপাদান মনে রাখবেন, তাহলে একবারে সহজ হবে। দণ্ডবিধি আইনের 299 দ্বারা, আর শাস্তি হবে কি, দণ্ডবিধি আইনের 304 দ্বারা। তারপরে হচ্ছে 300 দ্বারা। 300 দ্বারা হচ্ছে কি, খুনের সংজ্ঞা।
তাহলে খুনের সংজ্ঞাটা কি দিবেন? এখানে উপাদান আছে, এই উপাদানটা কি? এখানে হচ্ছে 4টা উপাদান। যেমন নরহত্যায় 4টা উপাদান, তেমনি 300 ধারাও 4টা উপাদান। উপাদান কি? পূর্ব পরিকল্পনা থাকবে। প্রথমতই হচ্ছে যে পূর্ব পরিকল্পনা, মৃত্যুর জন্য পূর্ব পরিকল্পনা থাকবে, আঘাত দিবে, জখম করবে, এবং এই জখমটা এমন যে সে নিশ্চিত হবে যে এটা তার মৃত্যু হবে জখমের ফলে। তারপরে কি হয়েছে? মৃত্যু হয়েছে, তাহলে সেটা কি হবে? খুন হিসাবে গণ্য হবে। তাহলে 4টা বিষয় কি পাইলাম আমরা? অপরাধজনক নরহত্যা বা খুন করার জন্য কি থাকবে? পূর্ব পরিকল্পনা থাকবে, উদ্দেশ্য থাকবে। দ্বিতীয়ত, এমন জখম বা আঘাত করবে যাতে সে জানে যে উক্ত ব্যক্তির মৃত্যু হবে। তাহলে কি করলো? সে জখম করলো, আঘাত করলো যাতে তার মৃত্যু হয়। 3 নাম্বার হচ্ছে যে সে নিশ্চিত হইলো যে তার এই জখমের ফলে কি হবে? তার মৃত্যু হবে। আর 4 নাম্বারে তার এই জখমের ফলে উক্ত ব্যক্তির কি হইল? মৃত্যু হইল। তাহলে সেটা খুন হিসেবে গণ্য হবে। এই হইল খুনের সংজ্ঞা। তাহলে খুনের শাস্তি কি? 302 দ্বারা। এখন এটার 5টা ব্যতিক্রম আছে। এই খুনের 5টা ব্যতিক্রম আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে খুনের 5টা ব্যতিক্রম, এই ব্যতিক্রম গুলা কি? খুন যখন খুন না হয়ে কি হবে? দণ্ডার্হ নরহত্যা হিসেবে গণ্য হবে বা অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হবে। 5টা ব্যতিক্রমের প্রথম ব্যতিক্রম, আকস্মিক উত্তেজনা বা নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজনা দানকারীকে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়। এখন এই ব্যক্তিগুলো যদি আকস্মিক উত্তেজনা, অর্থাৎ হঠাৎ উত্তেজনার ফলে কি করলেন? একজন ব্যক্তিকে খুন করলেন। এখন এই যারা খুন করছেন সে কে? অর্থাৎ আপনি নুরুল ইসলাম আমাকে কি করছেন? উত্তেজনা দিচ্ছেন। আপনি উত্তেজনা দেওয়ার ফলে আমি কি করলাম? আপনাকে খুন করলাম। হঠাৎ রাগান্বিত হইয়া যখন আপনাকে আমি খুন করলাম, তখন সেটা কি হবে না? খুন হিসেবে গণ্য হবে না, সেটা হবে কি? অপরাধজনক নরহত্যা। তাহলে প্রথম ব্যতিক্রম, যে উত্তেজনা দান করলো তাকে কি করলো? খুন করলো। তাহলে সেটা খুন না হয়ে অপরাধজনক নরহত্যা হবে। এই ব্যতিক্রমের এইগুলা কিন্তু মনে রাখবেন। একবারে সহজভাবে বলতেছি, আপনারা একবারে সহজভাবে নিবেন। তাহলে প্রথম ব্যতিক্রম, যে যে উত্তেজনা দান করছে তাকেই খুন করছে, তাহলে সেটা কি হবে? খুন না হয়ে অপরাধজনক নরহত্যা হবে। এখন নুরুল ইসলাম ভাই কি করলো? উনি উত্তেজনা দান করলো। উনার উত্তেজনার ফলে উনাকে না মেরে উনার পাশে যে একজন লোক আছে তাকে মেরে দিল, তাহলে এটা কি হবে? খুন হবে না নরহত্যা হবে? একটু স্যার বল। খুন হবে, খুন। সঠিক, এটা খুনই হবে। কারণ কি? ওই পাশের লোকটা তো আর আপনাকে উত্তেজনা দেয় নাই। যেহেতু পাশের লোকটা আপনাকে উত্তেজনা দেয় নাই, অতএব আপনি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে যদি তাকে খুন করেন, তাহলে সেটা খুনই হবে। সেটা কিন্তু আর ব্যতিক্রমে পড়ার সুযোগ নাই। অর্থাৎ যে উত্তেজনা দিবে তাকে যদি না আপনি উত্তেজনার ফলে যদি তাকে খুন করেন, তাহলে সেটা খুন না হয় অপরাধজনক নরহত্যা হবে। কিন্তু তার পাশে থাকা যদি কোনো ব্যক্তি, তার সন্তান বা অন্য কোনো কিছু করেন, তাহলে সেটা আপনার কি হবে? খুন হিসাবেই গণ্য হবে। ব্যতিক্রম 1। তাহলে ব্যতিক্রম 2 কি? অপরাধকারী পূর্ব পরিকল্পনা ব্যতীত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া যদি কোনো ব্যক্তিকে খুন করে, তাহলে কি হবে? সেটা খুন হিসেবে গণ্য হবে না। যেমন আমরা সরকারি কর্মচারী, আমরা কি করি? আমাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ব্যক্তিকে কি করা হয়? খুন করা হয়, অর্থাৎ আমি আমার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি কোনো ব্যক্তিকে খুন করে ফেলি, তাহলে সেটা খুন না হয় কি হবে? অপরাধজনক নরহত্যা বা দণ্ডার্হ নরহত্যা হবে। তবে এটার ব্যতিক্রমটা কি? অবশ্যই সেটা আপনার পূর্ব পরিকল্পনা ব্যতীত হইতে হবে, যে ঘটনার পরিস্থিতি এমন ভাবে হয়েছে যে এখন এখানে যদি আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করেন, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে? আপনি নিজেই খুন হবেন। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন?
তাকে খুন করলে সেটা অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হবে। 2 ব্যতিক্রম কত? 2। 3 নাম্বার ব্যতিক্রম, আমরা 42 ধারায় জনসাধারণের সাহায্য দাবি করি। সম্পর্কটা দেখবেন কিন্তু, 42 ধারায় জনসাধারণের সাহায্য দাবি করি। এখন আমি যেই জনসাধারণের নিকট 42 ধারায় সাহায্য দাবি করলাম, সে আমাকে সাহায্য করতে গিয়ে কোনো ব্যক্তির মৃত্যু ঘটাই দিছে। সে তো আইনানুগ ভাবে আমার সাহায্য করতে গেছে, সাহায্য করতে গিয়ে কোনো ব্যক্তির কি করছে? মৃত্যু ঘটাই দিছে। তখন তার এই যে মৃত্যু ঘটানোর পরে সে দেখা গেছে কি অতিরিক্ত বল প্রয়োগ করে দিছে, বা এমন একটা ঘটনার সিচুয়েশন হয়েছে যেখানে সে নিজের বাঁচার জন্য বা কি করছে, ওই ব্যক্তি খুন হয়ে গেছে বা মৃত্যু ঘটে গেছে, তাহলে সেটা খুন না হয় কি হবে? অপরাধজনক নরহত্যা হবে। উদাহরণ যেগুলো দিচ্ছি আপনারা এই উদাহরণগুলো একটু ধরবেন, কারণ কি এই উদাহরণগুলো যদি আপনি সহজভাবে নিতে পারেন তাহলে ব্যতিক্রমগুলো কিন্তু আপনি নিতে পারবেন। কারণ এই ব্যতিক্রমের মধ্যে কিন্তু আপনাদের অনেক প্রশ্ন আসবে, ঠিক আছে? কারণ আমাদের এই পুলিশি কার্যক্রমের মধ্যে এই ব্যতিক্রমগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর বিশেষ করে আমাদের পদোন্নতি পরীক্ষার জন্য তো ব্যতিক্রমগুলো হচ্ছে মানে 100-এর উপরে কিছু দেওয়া থাকলে সেটা দিতে হবে। আর 4 নাম্বার হচ্ছে কি, আকস্মিক কলহ বা দ্বন্দ্বের যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে সেটা খুন হবে না। আকস্মিক দ্বন্দ্ব কি? আকস্মিক দ্বন্দ্ব হচ্ছে হঠাৎ হঠাৎ করে একজনের সাথে রাগারাগি হইয়া যে কোনো একটা পর্যায়ে আপনি কি করলেন? তাকে মেরে দিলেন বা তাকে খুন করলেন, তাহলে সেটা কি হবে না? খুন হিসেবে না হয়ে অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হবে। অর্থাৎ হঠাৎ উত্তেজনা, এই আমরা কিন্তু হঠাৎ উত্তেজনা এই যে এখান থেকে শুরু হইলো ব্যতিক্রম 4 দিয়ে, সামনে আরো হঠাৎ উত্তেজনা অনেক পাবো। ঠিক আছে, যে হঠাৎ উত্তেজনার ফলে যে অপরাধগুলো সেগুলো আসলে অপরাধের শাস্তিটা একটু কম হয়। তাহলে 4 নাম্বার ব্যতিক্রম কি? হঠাৎ উত্তেজনা বা দ্বন্দ্বের ফলে যদি কোনো ব্যক্তিকে মৃত্যু হয় তাহলে সেটা খুন না হয় কি হবে? অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হবে। ব্যতিক্রম 4। এখন ব্যতিক্রম 5 কি? 18 বছরের উপরের ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ফলে সেটা খুন না হয় কি হবে? অপরাধজনক নরহত্যা হবে। তাহলে দণ্ডবিধি আইনের 305 ধারায় বলা আছে যে 18 বছরের কম বয়স্ক শিশু যে তার বুধ শক্তি রহিত, তাকে আপনি কি করছেন? আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, সহায়তা করছেন, তাহলে আপনার শাস্তি হবে কি? মৃত্যুদণ্ড। আর 306 বলা আছে যে 18 বছরের অধিক ব্যক্তিকে যদি আপনি কি করেন? প্ররোচনা দেন, তাহলে তার ক্ষেত্রে শাস্তি হবে 306 দ্বারা। এখন এই ব্যতিক্রম 5-এর মধ্যে বলছে 18 বছরের উপরের ব্যক্তি, সে তো একজন বুধ শক্তির সম্পন্ন ব্যক্তি, যেহেতু সে প্রাপ্তবয়স্ক 18 বছরের উপরে, সে বুধ শক্তির সম্পন্ন ব্যক্তি, আপনি তাকে আত্মহত্যার জন্য প্ররোচনা দিচ্ছেন এবং সে কি করছে? আপনার প্ররোচনার ফলে সে আত্মহত্যা করছে, তাহলে সেটা কি হবে? এটা খুন না হয় অপরাধজনক নরহত্যা হবে। এর কারণ হইলো একটাই, যে তার বয়স যেহেতু 18, এই জন্য আপনি কি হইলেন? খুনের থেকে আপনি ব্যতিক্রমের মধ্যে অপরাধজনক নরহত্যায় চলে গেলেন। তাহলে 300 ধারার সংজ্ঞা পড়লাম হচ্ছে আমরা 4টা উপাদান থাকবে: পূর্ব পরিকল্পনা নিয়ে মৃত্যু এবং এমন কার্য যার ফলে মৃত্যু সংঘটন হয় এবং সেটা সে সুনিশ্চিত, এবং মৃত্যুটা সংঘটন হইলে সেটা কি হবে না? সেটা খুন হবে। 4টা উপাদান পূর্ব পরিকল্পনা সহ বা অপরাধজনক নরহত্যা বা খুনের উদ্দেশ্যে কোনো কার্য করে এবং সেটা সে নিশ্চিত হয় যে তার মৃত্যু হবে এবং মৃত্যু হয়, তাহলে সেটা কি হবে? খুন হিসেবে গণ্য হবে, শাস্তি হবে 302 দ্বারা। তাহলে 302 দ্বারার যদি শাস্তি, তাহলে এখানে ব্যতিক্রম আছে 5টা। ব্যতিক্রম 1 কি? যেই ব্যক্তি উত্তেজনা দিছে আপনি তাকে কি করছেন? হত্যা করছেন, তাহলে সেটা খুন না হয়ে অপরাধজনক নরহত্যা হবে। ব্যতিক্রম 1। ব্যতিক্রম 2, আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে যদি কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটায় তাহলে সেটা খুন না হয়ে অপরাধজনক নরহত্যা বা দণ্ডার্হ নরহত্যা হিসেবে গণ্য হবে। 3, সরকারি কর্মচারীকে আইনানুগভাবে সাহায্য করতে গিয়ে জনসাধারণ যদি কি করে? অতিরিক্ত বল প্রয়োগ করিয়া কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় তাহলে সেটা খুন না হয়ে অপরাধজনক নরহত্যা বা দণ্ডার্হ নরহত্যা হিসেবে গণ্য হবে। 4, হঠাৎ উত্তেজনা বা কলহ বা দ্বন্দ্বের ফলে যদি কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটায় তাহলে সেটা খুন না হয় কি হবে? অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হবে।
18 বছরের উপরে ব্যক্তিকে প্ররোচনার জন্য সে আত্মহত্যা করে, তাহলে সেটা খুন না হয়ে কি হবে? অপরাধজনক নরহত্যা হিসাবে গণ্য হবে। এই 5টা ব্যতিক্রম অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তাহলে 299 অপরাধজনক নরহত্যার শাস্তি স্যার 3 হচ্ছে নম্বরটা আবার একটু বলেন তো স্যার। ব্যতিক্রম 3। 3 নম্বর, হ্যাঁ। ব্যতিক্রম 3 হচ্ছে সরকারি কর্মচারীকে সাহায্য করতে গিয়ে আপনি 42 ধারায় জনসাধারণের নিকট সাহায্য চাইলেন, ফৌজদারি কার্যবিধি 42 ধারায়। এখন এই জনসাধারণ আপনাকে সাহায্য করতে গিয়ে কি করছে? অতিরিক্ত বল প্রয়োগ করিয়া কোনো ব্যক্তির মৃত্যু ঘটাই দিছে। সেই ক্ষেত্রে এটা খুন না হয়ে অপরাধজনক নরহত্যা হবে। যেহেতু সে কি করে, আইনানুগভাবে সে সাহায্য করতে বাধ্য এবং সাহায্য করতেও গেছে, তখন কি হয়েছে? অতিরিক্ত বল প্রয়োগের ফলে একজন লোকের মৃত্যু হয়েছে, তাহলে সেটা খুন না হয়ে অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হবে। এটা হলো 3 নম্বর ব্যতিক্রম। আর 4 নম্বর ব্যতিক্রম হইল হঠাৎ উত্তেজনা বা কলহ বা বিবাদের ফলে যদি কোনো ব্যক্তি কি করে অপর কোনো ব্যক্তির মৃত্যু করে, তাহলে সেটা খুন না হয়ে অপরাধজনক নরহত্যা বা দণ্ডার্হ নরহত্যা হিসেবে গণ্য হবে। আর 5 নাম্বার ব্যতিক্রম হইল 18 বছরের অধিক বয়স্ক কোনো ব্যক্তিকে কি করছেন? আত্মহত্যার জন্য প্ররোচনা দিয়েছেন এবং এই প্ররোচনার ফলে সে আত্মহত্যা করছে। সেই ক্ষেত্রে আপনার এটা খুন না হয়ে অপরাধজনক নরহত্যা হবে। তার কারণ হইলে একটাই, তার বয়স 18 বছরের উপরে। এই জন্যই সেটা অপরাধজনক নরহত্যা বা দণ্ডার্হ নরহত্যা হিসেবে গণ্য হইল। আর যদি তার বয়স কি হয়, 18 বছরের কম হয়, তাহলে অবশ্যই আপনি দণ্ডবিধি আইনের 305 ধারা মোতাবেক আত্মহত্যায় প্ররোচনা বা সহায়তা দেওয়ার ফলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড। 305। শুধু বয়সটা মনে রাখবেন, বয়সটা হচ্ছে 18 বছরের উপরে আর 18 বছরের কম। তাহলে আমরা 299 পড়লাম হচ্ছে কি? অপরাধজনক নরহত্যার সংজ্ঞা, শাস্তি হইল 304। 300 ধারায় পড়লাম খুনের সংজ্ঞা, শাস্তি হইল 302। ব্যতিক্রম পড়লাম 5টা। এখন 301 এর বিষয়বস্তুটা কি? 301 ধারার বিষয়বস্তুটা হচ্ছে যে যে উদ্দেশ্যে যেই কাজটা সম্পাদন করবে, এই উদ্দেশ্যের ফলে যদি অন্য কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তার উদ্দেশ্য অনুযায়ী সে শাস্তি পাবে। এটার উদাহরণ যদি আমরা দেই, উদাহরণটা হচ্ছে মনে হয় যে খুবই সহজ। যে আপনি কি করছেন? একজন ব্যক্তিকে মৃত্যুর বা খুন করার উদ্দেশ্য নিছেন। এখন আপনার এই উদ্দেশ্যের ফলে কি হয়েছে? আপনি মনে করেন যে এই নুরুল ইসলাম ভাই, আপনি সুমনকে খুন করার উদ্দেশ্য নিছেন। এখন আপনি খুন করার উদ্দেশ্য পরে সুমন খুন না হয়ে কি হয়েছে? রহিম খুন হয়েছে, কিন্তু আপনার উদ্দেশ্য ছিল কি? সুমনকে খুন করা। অতএব আপনি কিন্তু 302 ধারা অনুযায়ী আপনি শাস্তি পাবেন, যেহেতু আপনার উদ্দেশ্য ছিল কি? খুন। এখন সুমন খুন না হইয়া রহিম খুন হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুনের দায়ী দায়ী হবেন। আবার 301-এ বলছে যে আপনি কি করছেন? সুমনকে এমন কোন হত্যার উদ্দেশ্য নিয়েছেন যাতে তার মৃত্যুর সম্ভাবনা থাকে, অর্থাৎ 299 সংজ্ঞার মধ্যে পড়ে যে সুমন মারা যাওয়ার জন্য আপনি ব্যবস্থা করছেন, কিন্তু সুমন না মারা গিয়ে অন্য একজন লোক মারা গেছে, সেই ক্ষেত্রে আপনি অপরাধজনক নরহত্যা 304 ধারা মোতাবেক আপনি শাস্তি পাবেন। তাহলে 301টা কি? এটা কিন্তু শাস্তির দ্বারা না, এটা হচ্ছে আপনার উদ্দেশ্য কি। সেই উদ্দেশ্যের উপর নির্ভর করবে আপনি কোন ধারায় শাস্তি পাবেন। যদি আপনার উদ্দেশ্য হয় খুন, তাহলে খুনের দ্বারায় শাস্তি পাবেন। আপনার উদ্দেশ্য যদি হয় অপরাধজনক নরহত্যা, তাহলে আপনি অপরাধজনক নরহত্যার জন্য দোষী হবেন। এই 301টা হচ্ছে আপনার উদ্দেশ্য নির্ভর করবে। তাহলে 302 পড়লাম আমরা, খুনের শাস্তি। এখন 303 কি? হ্যাঁ আরেক এই 301-এর শাস্তি তাহলে 302/304, 304। যে দুইটার যে হ্যাঁ, কোনো একটা হবে। 302/304। তাহলে 303 কি? আপনি 302 দ্বারা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি। সেই ক্ষেত্রে যদি আপনি কি করছেন? যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত ব্যক্তি হয়ে কি করছেন? কোনো ব্যক্তিকে খুন করছেন, তাহলে আপনার শাস্তি সুনিশ্চিত মৃত্যুদণ্ড। বাংলাদেশের সর্বোচ্চ দণ্ড হচ্ছে 303 ধারা। বাংলাদেশের সর্বোচ্চ দণ্ড হচ্ছে 303 ধারা। তাহলে এটার উদাহরণ দিবেন কি? যদি আপনাকে প্রশ্ন করে যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি কোন ব্যক্তিকে খুন করে, তাহলে তার শাস্তি হবে কত ধারায়? তখন এটার দ্বারা আপনি দিবেন কি?
বলেন, মুখে উত্তর দেন। 302। হুম, এই যে এখন মাত্র বললাম যে 303, আপনি বলতেছেন 302। মাত্র বলে দিলাম যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি। স্যার 303 স্যার 303 হচ্ছে এবার স্যার ওই যে সর্বোচ্চ মৃত্যু মানে শাস্তি আর কি। হ্যাঁ, ওই এই জন্যই তো এই যে গতবার পরীক্ষার মধ্যে কি হয়েছে, কনস্টেবল থেকে এএসআই পরীক্ষার মধ্যে আসছে যে রহিম একজন ব্যক্তিকে খুন করার জন্য অস্ত্র কোমরে গুজিয়ে নিয়ে যাইতেছে। প্রতিমধ্যে সে পুলিশের নিকট ধরা পাইছে, ধরা পড়ার পরে তার অপরাধ কি হবে, সে কি করছে, কোনো তো না স্যার। হ্যাঁ, সে 13 এবং 14 ধারার বিধান লঙ্ঘন করার জন্য তার শাস্তি হবে কি, অস্ত্র আইনের 20-28 ক দ্বারা। কিন্তু সবাই জানে যে 20-28 ক হচ্ছে বর্ধিত দণ্ড। কিন্তু এটার ভিতরে যে বলা আছে, যখন 13 এবং 14 ধারার শর্ত লঙ্ঘন করে কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যার উদ্দেশ্যে অস্ত্র তার নিকট জমা রাখে, তাহলে তার শাস্তি হবে 20-28 ক। এই আমার নুরুল ভাই সেম ভুলটাই ওখানে করলো, যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি, সে তো ভাই এমনি যাবজ্জীবন প্রাপ্ত, এখন সে আবার কি করছে, আরেকজনকে খুন করছে, তাহলে দুইটা যাবজ্জীবন যদি একসাথে হয় তাহলে তো তার সুনিশ্চিত মৃত্যুদণ্ড। এটা তোর কোনো কথাই নেই। এখন আমরা 303 ধারা কিভাবে পড়ি, 303 ধারা পড়ি হচ্ছে সর্বোচ্চ দণ্ড মৃত্যুদণ্ড। এখন এটার এখন এটার ভিতরে তো আপনাকে যাইতে হবে, কারণ যদি আপনি ভিতরে না যান তাহলে তো আপনি যদি খালি গড়পত্তায় বাহিরেরটা পড়েন তাহলে তো আপনি পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন ধরতে পারবেন না। এই জন্য মনে রাখবেন যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে খুন করে তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি 303 দ্বারা মৃত্যুদণ্ড, হচ্ছে তার একমাত্র শাস্তি। বোঝা গেল? এখন যদি আপনাকে প্রশ্ন দিল যে নুরুল ইসলাম যাবজ্জীবন কারাদণ্ড বা একটা খুনের মামলার অপরাধী, নুরুল ইসলাম একটা খুনের মামলার অপরাধে অভিযুক্ত। প্রশ্ন বুঝবেন, নুরুল ইসলাম খুনের মামলার অপরাধে অভিযুক্ত, সে প্রতিমধ্যে জামিনে গিয়ে অন্য একজন ব্যক্তিকে খুন করলো, তাহলে নুরুল ইসলামের শাস্তি হবে কত দাঁড়ায় বলেন? আরিফ আনমিউট করো। 303 হবে এটা। 303 হবে। প্রশ্ন বুঝতে হবে, কারণ কি সে অলরেডি একটা খুনের অপরাধে অভিযুক্ত। এখন যদিও সে কি করে, অনেকে উদাহরণ দেখাবে যে সে তো এখনো তার রায় হয় নাই ভালো কথা, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে আসামির অধিকার সবসময় সমুন্নত রাখছে যে 180 দিনের ভিতরে যদি মামলা নিষ্পত্তি করা না যায় তাহলে আসামিকে আপনি জামিন দিতে বাধ্য। এই জন্য আইন হচ্ছে সবসময় আসামির পক্ষে, এটা সবসময় মাথায় রাখতে হবে। কিন্তু এই আইনকে আপনি সঠিক ব্যবহার করতে হবে, যদি আপনি আইন না জানেন তাহলে সঠিক ব্যবহারটা করবেন কোত্থেকে। এই জন্য প্রশ্নের মধ্যে অনেকেই হিড়িক লাগাই দেয় যে আমি আরে এত এখনো তো তার রায় হয়েছে না, কিন্তু সে তো অভিযুক্ত, জামিনে আছে, এজন খুনের মামলার আসামি তো জামিনে থাকতেই পারে, আদালত তাকে জামিন দিতেই পারে, কিন্তু সে তো অলরেডি আরেকটা খুন করে ফেলছে, অতএব তার শাস্তি নিশ্চিত 303 দ্বারা, এটা আর কোনো কথা নেই। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই হইলো, আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা আবার বিস্তারিতভাবে আলোচনা করব।